শাসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি 17 নং ওয়ার্ড যুব দলের যুবনেতা। আমি মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি 20 নং ওয়ার্ড যুব দলের। আমি মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি 13 নং। আমি মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমি মঞ্চে 17 নং ওয়ার্ড কৃষক দল নেতা বাড়ি ভাইকে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি 17 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আইবুল ভাইকে ও সাধারণ সম্পাদক রাশেদ ভাইকে, রংপুর মহানগর যুব দলের সম্মানিত আহ্বায়ক নুরনবী চৌধুরী মিলন ভাই, সম্মানিত সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ভাই ও সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল নয়ন ভাইয়ের নির্দেশে আজকের এই কর্মী সভা সফল করার উদ্দেশ্যে আমাদের অতিথিবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সভা 31 দফাকে সামনে রেখে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত সেই 31 দফা, এই 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে, এই 31 দফাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, এই 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভায় উদ্বোধন করার জন্য অনুমতি প্রদান করা হইল। বাকি বক্তব্য পরে। নিজের জন্মভূমিতে থেকে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে। এই রংপুরের গুটি কয়েকটি কুলঙ্গারের কারণে পুলিশ লীগ যে কর্মী সভার শুরুতেই আমাদের রংপুরের সন্তান বীর শহীদ স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এ পর্যায়ে সংবর্ধনা দেওয়া হবে অর্থ এলাকার সন্তান। এ পর্যায়ে আশরাফুল ইসলাম রিপন ভাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি রংপুর মহানগর যুব দলের সম্মানিত সদস্য, আমি আজকের যে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশে যাতে নতুন করে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে, আগামীতে যেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তার সম্পূর্ণ রূপরেখা এই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওয়ার্ড থেকে ইকরামুল ভাইকে, যুগ্ম আহ্বায়ক 17 নম্বর ওয়ার্ড যুবদল রংপুর মহানগর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সুশৃঙ্খল দল। আমি বিশ্বাস করি তাদের অনুচরেরা পাড়ায় পাড়ায় মহল্লায় এখনো ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছে। আজকের এই 16 নং ওয়ার্ড সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদীর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে কি বলেছিল, পালাবে না, এখন কোথায়? আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব বলেছিল কাদের পালাবে না, পালাইছে, আর মির্জা ফখরুলের বাড়িতে উঠবে, আছে দেব না, করতে দেব। আমাদের সৌভাগ্য এই 17 ওয়ার্ড থেকে আমরা 4 জন যুবককে মহানগরের সদস্য আমরা পেয়েছি।